এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলা নির্বাচন অফিসে। রাত পহলে আগামীকাল খুলনা সারা দেশের ন্যায় ষষ্ঠ উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই উপজেলা নির্বাচনে খুলনায় কিন্তু ৩টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে দিঘলিয়া উপজেলা, দিঘলিয়া উপজেলা, ডুমুরিয়া উপজেলা এবং তেরোখাদা উপজেলা। এই উপজেলায় মোট ১,৪৯,৭০৩ জন ভোটার রয়েছে এবং এ সকল ভোটারের এগেইনস্টে ১৩৮টি ভোট কেন্দ্র রয়েছে। এই সকল ভোট কেন্দ্রের মধ্যে আমি যদি বলি যে ১৯৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৪৩টি ভোট কেন্দ্র রয়েছে সাধারণ ভোট কেন্দ্র। এই উপজেলায় অর্থাৎ ইতিমধ্যে আমার পিছনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু যে নির্বাচনের যে সরঞ্জাম, এই সরঞ্জাম কিন্তু কেন্দ্রে পৌঁছায় দেওয়া হচ্ছে, অর্থাৎ উপজেলা পর্যায়ে পৌঁছায় দেওয়া হয়েছে। এই উপজেলা পর্যায় থেকে এখানে অলরেডি সবাই ভিড় করছেন। এছাড়া দ্বিতীয় অপশন হচ্ছে যে এখান থেকে সাধারণত মোট প্রতিদ্বন্দ্বিতা করছে হচ্ছে 10 জন চেয়ারম্যান প্রার্থী এবং 16 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে হচ্ছে 9 জন। এ সকল ভোটারদের এই যে ভোটারদের আকৃষ্ট করতে তারা কিন্তু গতকালকে যে ভোট অর্থাৎ প্রচারণা শেষ হয়ে গেছে, এখন কিন্তু নীরব প্রচারণা চলছে। এছাড়া আমি যদি বলি যে এখন যে আমার পিছনে যে দেখছেন, অর্থাৎ দ্বিতীয় এর পরে যে তৃতীয় ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আগামী 5 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে খুলনার কিন্তু 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে ডুমুরিয়া উপজেলা এবং আরেকটি হচ্ছে আপনার ভটিয়াঘাটা উপজেলা। এই যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে হেভিওয়েট প্রার্থীর মধ্যে যদি আমি বলি যে ডুমুরিয়া উপজেলায় আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আকরাম হোসেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কিন্তু এই জায়গায় কিন্তু তিনি ছিলেন একজন উপজেলা চেয়ারম্যান, কিন্তু তিনি পদত্যাগ করে তিনি জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন, কিন্তু আবারও তিনি সেই পদেই থেকে নির্বাচন করতেছেন। এছাড়া আপনার তেরোখাদা উপজেলা শরফুদ্দিন রহমান বাচ্চু, তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে নমিনেশন চেয়েছিলেন। অর্থাৎ এই যে প্রার্থীরা, এই প্রার্থীরা কিন্তু অর্থাৎ হেভিওয়েট প্রার্থী ছিলেন এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। এছাড়া এই ছিল যে আগামীকালকে যে নির্বাচন, এই নির্বাচনের যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি পুলিশ এবং র্যাব এবং বিভিন্ন মহলের সাথে কথা বলেছি। তারা বলেছে যে প্রত্যেকটা কেন্দ্রে 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ তথ্য খুলনা থেকে।